বিপত্তারিণীর ব্রত খুব কঠিন। এই নিয়মগুলি না মানলে পরে হতে পারে ঘোর অমঙ্গল। প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মাঝামাঝি সময়ের ও শনিবার ও মঙ্গলবার পালিত হয় বিপত্তারিণীর পুজো। সাধারণত কালী মন্দিরে বিপত্তারিণীর পুজো করা হয়ে থাকে। তবে বাড়িতেও বিপত্তারিণীর ব্রত উপবাস রেখে পুজো করার রীতি রয়েছে। মনে করা হয় সংসার ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত ও পুজো করা হয়। ভক্তি ও নিষ্ঠা ভরে বিপত্তারিণী পুজো করলে কোনো বিপদই ধারে কাছে আসতে পারে না। বাংলার লৌকিক দেবী হিসেবে পরিচিত বিপত্তারিণী দেবীকে অনেকে দেবী দুর্গার কৌশিকী রূপকেও স্মরণ করেন। পুরাণ অনুযায়ী দেবী কালীর বিশেষ একটি রূপ হল এই বিপত্তারিণী। পৌরাণিক কাহিনী অনুসারে একবার মহাদেব মজার ছলে দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করেন। তাতে দেবী অত্যন্ত রুদ্র মূর্তি ধারণ করে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করেন। সেই কৃষ্ণবর্ণা রূপই হল দেবী দুর্গার। পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে কৌশিকী, মাতা বিপত্তারিণী। মনে করা হয় সংসার ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত ও পুজো করা হয়ে থাকে। এছাড়া বিশ্বাস করা হয় নিয়ম মেনে ব্রত ও পুজো পাঠ করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তবে বিপত্তারিণী পুজোর রয়েছে বিশেষ কিছু নিয়ম। এই নিয়মগুলি মেনে চলতে হয়। বিশেষ কিছু প্রথাও, যেগুলি না মানলে হতে পারে চরম বিপদ। বিপত্তারিণী পুজোর দিন যে যে ভুলগুলি একেবারেই করবেন না, সেগুলি একবার দেখে নিন। যদি বিপত্তারিণী পুজো করে থাকেন, তাহলে পুজোর আগে ও পরের দিন নিরামিষ খাবার খাওয়ার নিয়ম রয়েছে। পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গেই কথা বলা চলবে না। মুখ থেকে টু শব্দ বের হলে অত্যন্ত ক্রুদ্ধ হন দেবী। পুজোর দিন কখনোই কোনো আঁশ জাতীয় খাবার ঘরে প্রবেশ করাবেন না। করলেই হতে পারে উল্টো ফল, বিপদ আসবে ঘনিয়ে। চাল ও গমের কোনো খাদ্যবস্তু ভুলেও মুখে তুলবেন না। এদিন উপবাস রাখলে আটার রুটি খাওয়া বিপজ্জনক। এদিন কোনো মহিলার সঙ্গে বাজে ব্যবহার বা বাজে কথা বলবেন না। শুধু মহিলাই নয়, কারোর সঙ্গে বাজে কথা বলবেন না। অপমান বা আঘাত পাবেন কেউ, এমন বাক্য উচ্চারণ করবেন না। পুজোর আগে পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্নান সেরে নতুন বা শুদ্ধ পোশাক পরা উচিত। ১৩ প্রকার ফুল, ফল, পান, সুপারি, মিষ্টি, লবঙ্গ, এলাচ প্রভৃতি অর্পণ করতে হয়। ১৩টি লুচি ভোগ হিসাবে বিলি করা উচিত। প্রসাদ হিসেবে ১৩টি লুচি ও ১৩ রকমের ফল খাওয়ার চল রয়েছে। দেবী ভগবতী বা দেবী কালী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন, তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক। লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয়। এছাড়া পদ্ম ফুলও পুজোর সামগ্রীতে রাখা উচিত। বিপত্তারিণী পুজোয় বিশেষ গুরুত্ব রয়েছে ১৩ সংখ্যার। স্বামী ও সন্তানের রক্ষার্থে ১৩টি গিঁট দেওয়া লাল সুতো, যা রক্ষা সুতো নামে পরিচিত, তাতে ১৩টি দূর্বাও দেওয়া থাকে। পুরুষরা ডান হাতে ও মহিলাদের বাম হাতে লাল ধাগা বাঁধা উচিত। মা বিপত্তারিণীর আশীর্বাদে জীবন থেকে দূর হয় যে কোনো বিপদ। দেবী তার ভক্তদের রক্ষা করেন, ফলে বিপদ কাছে ঘেঁষতে পারে না। সোজা রথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। সাধারণত বাড়ির মেয়ে বউরা এই ব্রত পালন করে থাকেন। যে কোনো একটা দিন পালন করলেই চলে, তবে এই ব্রত পালনের নানা নিয়ম রয়েছে। তার মধ্যে প্রথমেই আসে ১৩টা করে সব কিছু নেওয়া, এমনকি ব্রত ভাঙতেও হয় ১৩টা লুচি খেয়ে। জোড় সংখ্যার কোনো কিছু তো নেওয়া যায় না। অন্যান্য বিজোড় সংখ্যার থেকে ১৩ সংখ্যার সব কিছু নিতে পারলেই ভালো হয়। বিপত্তারিণী পুজোয় ১৩ সংখ্যার মাহাত্ম্য কী? স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা বিপত্তারিণীর ব্রত পালন করে থাকেন।
এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম হলো দেবী বিপত্তারিণীকে সব কিছু ১৩টা করে উৎসর্গ করতে হয়। ব্রতের আচার হিসেবে সব কিছুই ১৩ সংখ্যায় দিতে হয়, অর্থাৎ ১৩ রকমের নৈবেদ্য সাজাতে হয়। এছাড়া লাগে ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩টি পান, ১৩টি এলাচ, ১৩টি সুপুরি। ব্রত পালনের দিন চাল, মুড়ি, চিড়ে জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না। বদলে ১৩টি লুচি ও ফল দেবীর প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়। ১৩টি করে সব ব্যবহারের কারণ হিসেবে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। কথিত আছে মা বিপত্তারিণীর পছন্দের সংখ্যা হলো ১৩। সে কারণেই এই পুজোয় দেবীর কাছে সমস্ত জিনিস ১৩টি করে অর্পণ করা হয়। শাস্ত্রমতে ১৩ সংখ্যাটি ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যাবে। এতে যে কোনো বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করবেন। ১৩ সংখ্যাটি কে দেবী বিপত্তারিণীর আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক মনে করা হয়। বিপত্তারিণী পুজোয় লাল রঙের ধাগা বাঁধা হয় কেন? বিপত্তারিণীর পুজো শেষে হাতে লাল ধাগা বাঁধার চল রয়েছে। মেয়েরা এই ধাগা বাঁ হাতে পরেন আর ছেলেরা ডান হাতে পরেন। সেই ধাগাতেও ১৩টি গিঁট বাঁধা হয়। সেই ১৩টি গিঁটে দেবী দুর্গার ১৩টি রূপে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়। ১৩টি গিঁট ছাড়াও তাতে ১৩টি দুর্বা ঘাস বাঁধা হয়। এই ধাগা অনেকে সারা বছর ধরে পরে থাকেন, অনেকে আবার ৩ দিন পরার পর নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেন। বিশ্বাস করা হয় যে এই ধাগা হাতে পড়লে বিপদ কোনোদিনও আপনাকে স্পর্শ করতে পারবে না। মা বিপত্তারিণীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই থাকবে।